যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা যারা বসে আছেন, মা নাই, মা বাবার প্রতি ইহসান করতে আল্লাহ বলছে। মা বাবা যদি কষ্ট পায়, বদদুয়া দেওয়া লাগে না, এমনিতেই সন্তান ধ্বংস হয়ে যায়, আল্লাহর আরশ এটা সহ্য করে না। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, কুমিল্লার দেবিদ্বারের ঘটনা। কুমিল্লার দেবিদ্বার এলাকায় এক আল্লাহর বান্দা বিবাহ করার পরে তার স্ত্রীর পেটে সন্তান আসলো, সন্তান দুনিয়াতে আসলো। 2-3 মাস যাওয়ার পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন মা তাকাইয়া দেখে মুটফুটে একটা সন্তান তার ঘরে। মায়ের বাড়ি থেকে মা বাবা বলতেছে, মেয়ে তুই চলে আয়, শুধু সন্তানের দিকে তাকাইয়া তোর জীবন কাটবে না, নতুন করে একটা বিবাহ বন্ধনে তুই আবদ্ধ হও। ওই আল্লাহর বান্দি বলে, না মা, যেই ফুটফুটে সন্তান আমার আল্লাহ আমাকে দান করেছেন, ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়াই আমি আমার সময় পার করে দিব, সমস্যা হবে না। মা বুঝাইছে, শ্বশুর শাশুড়ি বুঝাইছে, কিন্তু কারো বুঝ আল্লাহর বান্দি নাই। সন্তানের চেহারার দিকে তাকাইয়া নতুন করে আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। ওই কুমিল্লার দেবিদ্বারের আল্লাহর বান্দি প্রচুর পরিমাণ কষ্ট করে নিজের সন্তানটাকে অনেক বড় করছে, লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ বানাইছে। বড় হওয়ার পরে সন্তান বলতেছে, মা আমি যে লেখাপড়া করতেছি, ওই জায়গা থেকে আমার ইতালি যাওয়ার জন্য একটা ভিসা আমি পাইছি। মা তুমি যদি অল্প টাকা ব্যবস্থা করো, অল্প টাকায় আমি ইতালি যেতে পারবো। ও মা, আমার জন্য তো তুমি কম কষ্ট করো নাই, এবার লাস্ট পর্যায়ে আমার জন্য একটু কষ্ট করো। আমি যখন ইতালি চলে যাব, সেখানে যাওয়ার পরে আমার ভালো দিন ফিরে আসবে, ওই ভালো দিনে আমি তোমার খেদমত সুন্দর করে করতে পারবো। মা শেষ পর্যায়ে তুমি আমার জন্য একটু মেহনত করো। মা বলে, সন্তান এতদিন তোর জন্য কষ্ট করছে, আর একটু কষ্ট করতে পারবো না? ঠিক আছে, তুই ভিসার কাজ শুরু কর, টাকা ভিসার ব্যবস্থা আমি করতেছি। সন্তান বলে, মা কোথায় থেকে টাকার ব্যবস্থা কর? মা ইতালি যাওয়ার জন্য তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের দরকার। মা বলে, সন্তান তোর বাবার রেখে যাও একটু সম্পদ আছে। বলে, এই সম্পদ দিয়া তোমার সবগুলা টাকা ম্যানেজ হবে না। বলে, আমিও আমার বাবার বাড়ি থেকে ওয়ারিশ সূত্রে একটু সম্পদ পাবো, এই 2টা সম্পদ বিক্রি করে যতটুকু হবে আর কিছু টাকা আমি ধার করব। তারপরেও সন্তান আমি তোর সুখের জন্য ত্যাগ করতে রাজি আছি, কোনো সমস্যা নাই। মা সন্তানের সাথে কথা বলে, যেই কথা সেই কাজ, জায়গা বিক্রি করে, আরো নিজের কিছু গয়নাগাটি বিক্রি করে, মানুষের থেকে কিছু টাকা ধার করে সন্তানের ইতালি যাওয়ার ব্যবস্থা করছে। সন্তান ইতালি চলে গেছে। ইতালি যাওয়ার পরে মাকে টেলিফোন করছে, মা যেমন কথা তেমন কাজ, বেশি দিন লাগবে না রে মা উন্নত হতে। 1 বছরের ভিতরে মা তোমাকে আমি সুন্দর একটা বাড়ি গিফট করব, ভালো খাবারের, ভালো থাকার ব্যবস্থা মা আমি তোমারে করে দিব। ও মা, তুমি যদি আমার জন্য একটু দোয়া করবা, আগাইতে বেশি দিন লাগবে না। মা বড় খুশি, প্রতিদিন সন্তানের সাথে ফোনে আলাপ করে মা বড় খুশি। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ এক ঘটনা ঘটছে কুমিল্লার দেবিদ্বারে। ওই কুমিল্লারে একটা এলাকা বুড়িচং, ওই বুড়িচংয়ের এক আল্লাহর বান্দি, এক মেয়ে ওই আল্লাহর বান্দার মোবাইলের মধ্যে মেসেজ পাঠাইছে ফেসবুকে। সেই মেসেজের মধ্যে, মেসেজের পাল্লায় পড়ে ওই আল্লাহর বান্দা ইতালি থাইকা মেয়ের মেসেজের রিপ্লাই দিছে। রিপ্লাই দেওয়ার পরে কথা শুরু হয়েছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, অনেক দিন যাবত কথা চলতেছে। কথার এক পর্যায়ে একজন আরেকজনের আশেক হয়ে গেছে। আশেক হওয়ার পরে আগে প্রতিদিন সন্তান মাকে কল দিত, এখন আর প্রতিদিন কল দেওয়ার টাইম পায় না। অনেকদিন পরে মা বলে, বাবা তুই তো আগে প্রতিদিন আমার কল দিতি, এখন কেন কল দিস না? সন্তান বলে, মা কাজের বড় চাপ, আগে কাজ করে একটু অবসর পাইতাম, এখন আর অবসর বেশি পাই না, এই জন্য তোমারে কল দিতে পারি না। মা বলে, বাবা ঠিক আছে, তুমি যখন সময় পাও তখনই দিও, কিন্তু তুমি কল না দিলে আমার অন্তরটা থাপুর থুপুর করে রে সন্তান। তুমি যখন কল দিয়া মা বলে একটা ডাক দেও, আমার অন্তর ঠান্ডা হয়ে যায় সন্তান, কারণ তোমাকে ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই, তুমি আমার শুরু, তুমি আমার শেষ। সন্তান রে একটু সময় পাইলে আমার একটু কল দিও। সন্তান বলে, ঠিক আছে মা, কিন্তু ওই যে শয়তান অন্যদিকে লাগানো আছে, ফোন কাটার পরে আবার বহুদিন চলে যায়, সন্তান ফোন দিতে মনে থাকে না, সময় পাই না মারে কল দিতে, ওই জায়গায় কল দিতে, প্রতিদিন ওই জায়গায় কল দেয়। এক পর্যায়ে সন্তান ওই মাইয়ারা তো আশেক হয়েছে। মাইয়া বলে, তুমি কি আমারে চাও কি চাও না? সন্তান বলে, অবশ্যই চাই।
যদি তুমি আমাকে চাও, পেতে চাও, তাহলে তোমার মাকে ছেড়ে দিতে হবে। বুড়িচংয়ের কুমিল্লার সত্যি ঘটনা কিছুদিন আগে করছে, কিছুদিন বলতে বহুদিন হয়েছে। ওই আল্লাহর বান্দি যখন বলছে, শর্ত দিছে আমাকে যদি পেতে চাও মাকে ছাড়তে হবে। সন্তানে তা আসে কইছে বলে ঠিক আছে মাকে ছেড়ে দিলাম, তারপরেও তোমাকে চাই। এখন আর সন্তান মায়ের কাছে কল দেয় না, অনেক দিন হয়ে গেছে। মা বলে, মা এক সূত্রে জানতে পারছে যে সন্তানের অমুক এলাকার এক মেয়ের সাথে সম্পর্ক। তার এক বন্ধু ইতালিতে ছিল, ওই বন্ধুর মাধ্যমে জানতে পারছে যে অমুক এলাকার অমুক মেয়ের সাথে সন্তানের সম্পর্ক। মা বলে সন্তান যেখানে সুখ পায় সেখানেই যাক, আমি তো সন্তানের সুখই চাই, সন্তান যেখানে সুখ পায় সেখানেই যাক, আমার তো কোনো সমস্যা নাই। সন্তানকে ফোন দিয়া বলে, বাবা তোমার যাকে পছন্দ তুমি তাকেই নাও, আমার কোনো সমস্যা নাই, তবে তুমি আমারও একটু খোঁজ রাখো, তুমি আমার একটু কল দিও, আমার একটু খোঁজ খবর রাখো। তো সন্তান বলে ঠিক আছে মা, কিন্তু ওই দিকে তো মেয়ের কমিটমেন্ট, যদি তাকে পেতে হয় তাহলে মাকে ছাড়তে হবে। তো সন্তান কেমন বড় জালেম, যেই মা এত কষ্ট করে লালন পালন করলো, বিটা বাড়ি পর্যন্ত বেচে সবকিছু বিক্রি করে সন্তানকে দিল, এই সন্তান মাকে ছাইরা দিয়া গোপনে ওই মেয়েকে বিবাহ করছে। ওই মেয়েকে বিবাহ করার পর দীর্ঘদিন চলে গেল, মায়ের খোঁজ খবরও বেশি নেয় না, কিন্তু ইতালিতে থাকে, ভালো টাকা ইনকাম করে। আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা থেকে ঘটনা শুনছি, ওই আল্লাহর বান্দা বলে ইতালি থেকে ভালো অ্যামাউন্ট দেশে পাঠায়, ওই অ্যামাউন্ট দিয়া স্ত্রী এবং তার মা বাবা তিনজনে মিলা ঢাকার উত্তরাতে একটা ফ্ল্যাট কিনছে। ঢাকার উত্তরায় ফ্ল্যাট কিনছে ওই ছেলের টাকা দিয়া। সন্তান অনেকদিন পরে ইতালি থেকে ছুটিতে আসছে, কিন্তু কুমিল্লা আসে নাই, উত্তরার সেই ফ্ল্যাটে আসছে। মা জানে না, ওই স্ত্রীকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সন্তান উত্তরার সেই ফ্ল্যাটে থাকে। ওই ফ্ল্যাটের মধ্যে এক ছুটি পুরাটা কাটায় গেছে, মা কিছুই জানে না। পুরা কাটাইয়া আবার ইতালি চলে গেছে। দ্বিতীয় ধাপে আবার ছুটিতে যখন বাড়িতে আসছে, ওই সময় তার ইতালির এক বন্ধু ছিল, ওই বন্ধুর বোন, তার যেই গ্রামের বাড়ি বাবার বাড়ি, ওই বাবার বাড়িতে এক ছেলের সাথে ইতালির সেই বন্ধুর বোনের বিবাহ। তো ওই বন্ধু সেখান থেকে বলছে, বন্ধু তুই তো বাড়িতে আসো, আমার বোনের বিবাহ অনুষ্ঠানে তুই যাবি। তো আল্লাহর বান্দা তার স্ত্রী শ্বশুর শাশুড়ি নিয়ে ইতালির সেই বন্ধুর বোনের বিবাহতে গেছে, এটাও মা জানে না। পরে সেই বিবাহ অনুষ্ঠান থেকে বন্ধু বলতেছে যে তুই একটু কষ্ট করে আমার বোনকে যে জায়গায় বিবাহ দিব সে জায়গায় একটু যাবি। তো সে বলতেছে আমি তো যেতে পারবো না, কারণ তার ভিতরে বয়স, এখানে তো আমার মা থাকে। কিন্তু ওই বন্ধু বলতেছে না, তোকে যেতেই হবে, এটা তোর প্রতি আমার আবদার। তখন নিরুপায় হইয়া বন্ধুর মন রক্ষা করতে যাইয়া নিজের স্ত্রীকে নিয়ে ওই যে ওই ইতালির বন্ধুর বোনের স্বামীর বাড়ি, তার বাবার বাড়ির কাছে ওই বাড়িতে গেছে। তখন তাকে সেখানে দেখে এলাকার আশপাশি মানুষ মাকে বলছে, তোমার সন্তান তো এই বাড়িতে আসছে। মা খুশিতে এক দৌড় দিছে সন্তানের কাছে, সন্তানের চেহারা দেখবে। সন্তানের কাছে যায় বলে, বাবা তুমি কখন বাড়িতে আসলা, কখন এত কিছু করলা, আমি তো কিছুই জানি না, তো বাড়িতে আসছো ভালো কথা, মাকে একটু দেখতে আসলা না? সন্তান বলে, মা আমার বহুত ব্যস্ততা, যার কারণে আমি আসতে পারি নাই। তখন মা বলতে অনেক আকুতি মিনতি করতেছে, কিন্তু সন্তান আসতে চায় না। শেষ পর্যন্ত এই জালেম কুমিল্লার তার বাড়ি, সে যখন তার স্ত্রীকে নিয়ে গাড়িতে উঠছে, গাড়ি ছাইরা দিবে, মা সামন দিকে যা দাঁড়াইছে, আমার বাড়িতে না যাইয়া তুই কোথাও যেতে পারবি না। সন্তান বলে, মা বালার বালায় মানুষ জন্ম, তুমি চলে যাও। মা বলে, না আমার বাড়িতে না যাইয়া তুই কোথাও যাইতে পারবি না। তখন সন্তান গাড়ির গ্লাস খুলছে মায়ের সাথে কথা বলার জন্য। মা সেই গ্লাস দিয়ে হাত ঢুকাইছে সন্তানের কাছে যে, বাবা তুমি না ভালো চান, আমার লক্ষ্মী আমার বাড়িতে একটু ঢুকো, তোমার বাবার বাঙ্গাসে খাটটা একটু বসে যাও, যে খাটের মধ্যে তোমার বাবা শিশুকালে তোমার মুখে চুমু খাইতো, তোমার কপালে চুমু খাইতো, ওই খাটটাই তুমি একটু বসে যাও বাবা, আমার বাবা না বলা যায় না। সন্তান কত বড় জালেম, মাকে বলছে আমি বলছি না এখন আসতে পারবো না, এই বইলা মাকে একটা ঝাড়া দিছে হাত দিয়া। ঝাড়া দেওয়ার সাথে সাথে মা পাশে এক গাছের মধ্যে বাড়ি খাইয়া মাথা দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। মা বলে, সন্তান যাইস না, কপাল বড় খারাপ হয়ে যাবে, আমি তোরে বদদুয়া দেই না রে সন্তান, কিন্তু তুই যদি এখন আমার বাড়িতে না দুইকা চলে যাও, আমার মালিক এটা সহ্য করবে না সন্তান।
যাইস না, তোর হাতে পেয়ে ধরে বলে আমার বাড়িতে একটু আয়। আল্লাহ খুদার দোয়াই লাগে আমার বাড়িতে আয়। সন্তান আর কোনো কথা শুনে নাই। গাড়ির গ্লাস লাগাইয়া দিয়া স্ত্রীর লইয়া জুড়ে চান মাইরা গাড়ি লইয়া দৌড় দিস, মানে গাড়ি লইয়া চলা শুরু করছে। আল্লাহর বান্দা উত্তরায় তার ফ্ল্যাটে চলে গেছে। কিছুদিন সময় কাটাইয়া যখন ছুটি শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা আবার ইতালি চলে গেল। কিছু অনেক দিন পরে মা যখন একদিন রাতের বেলা ঘুমাইলো, স্বপ্নে দেখলো সন্তান যেই ফ্যাক্টরিতে কাজ করে, একটা জুতার ফ্যাক্টরি ছিল, ওই জুতার ফ্যাক্টরির যে মেশিনের সামনে দাঁড়াইয়া সন্তান কাজ করত, ওই মেশিনের বেইলের মাধ্যমে সন্তানের হাত পেঁচাইয়া শরীর থেকে হাতটারে টান মারা ছিঁড়া ফেলে একবার গোটা শরীর খন্ড বিখণ্ডিত করে দিচ্ছে। এটা মা দেখছে ঘুমের ঘরে স্বপ্নে। স্বপ্নে দেখার পরে ওই এলাকার ভিতরে একজন ডাক্তার ছিল, উনি আবার ডাকাতে নামাজ পড়তেন। ওই ডাক্তারের মাধ্যমে আল্লাহর বান্দি সন্তানের মাঝে মাঝে খোঁজখবর রাখতেন। গভীর রাতে ঘুম থেকে ওইটা ওই ডাক্তারের বাড়িতে যায়, বলে ডাক্তার সাহেব, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি ডাক্তার, আমার সন্তানদের একটু ফোন দেন, খবর লন। বলে আপনি কি স্বপ্ন দেখছেন? বলে আমি রাতের বেলা ঘুমাইবার পরে স্বপ্ন দেখলাম আমার সন্তান যেই ফ্যাক্টরিতে কাজ করে, ওই ফ্যাক্টরির মেশিনের ভিতরে আমার সন্তান পৌঁছে গেছে। মেশিনের বেলগুলো আমার সন্তানের একটা হাত শরীর থেকে আলাদা করে গেছে। এটা আমি স্বপ্নে দেখছি ডাক্তার, আপনি একটু খবর লন। ডাক্তার বলে এটা খারাপ স্বপ্ন হতে পারে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, বাড়িতে চলে যান, আমি খবর নিমুনে। আল্লাহর বান্দি যখন বাড়িতে চলে আসছে, ওই ডাক্তার সাহেব বলে আমি যখন আমার মোবাইলটা হাতে নিলাম, তাকায় দেখি 35টার উপরে কল আসছে ইটালি থেকে। তার সেই বন্ধু ইটালি থেকে 35টার উপরে কল দিয়েছে, কিন্তু আমি ধরতে পারি নাই। তখন আমার মনে হইল মায়ের স্বপ্ন বুঝি সত্য। আমি মোবাইলটা খুলে যখন সেখানে ফোন দিলাম, সেখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওই যে ইটালির বন্ধু, ওই বন্ধু কান্না করে আর বলে তার মায়ের কাছে একটু সংবাদ পাঠান, তাকে আমাদের ফ্যাক্টরি যেই মেশিনের সামনে সে দাঁড়াইয়া কাজ করতো, এই মেশিন তাকে লন্ড বন্ড করে দিয়েছে, তার শরীর থেকে একটা হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, তার মাকে সংবাদ জানায় দেন। যখন এই সংবাদ পরের দিন সকাল বেলা আল্লাহর বান্দা মায়ের কাছে জানাইছে, মার কান্নার আওয়াজে আকাশ বাতাস ভেঙে ফেলে আল্লাহকে বলে, রে মালিক, আমি তো আমার সন্তানের বিরুদ্ধে তোমার কাছে অভিযোগ করি নাই, তোমার কাছে তো বদদুয়া দেই নাই আমার সন্তানের জন্য, আমার সন্তান এমন বিপদে কেন পড়লো? ও দয়ার আল্লাহ, আমার সন্তানকে তুমি বাঁচাও, আমার সন্তানের এই খারাপ অবস্থা আমি সহ্য করতে পারবো না। মার কান্নাতে আকাশ জমিন ভেঙে পড়ে আল্লাহর সাথে কথা বলতেছে মা, কিন্তু সন্তানকে ওই দিক দিয়ে হসপিটালে ঢুকাইছে। ঘটনা কি বলে, আল্লাহর বান্দার ওই দেশে বহু চিকিৎসা হওয়ার পর শরীরের কোনো উন্নতি নাই। উন্নত চিকিৎসার জন্য ইটালি থেকে তাকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে, বাংলাদেশে পাঠানো হয়েছে। ওই আল্লাহর বান্দা বলে বাংলাদেশে যেদিন আসবে, ওই দিন তাকে রিসিভ করার জন্য স্ত্রী যাই নাই, শ্বশুর যাই নাই, শাশুড়ি যাই নাই, তাকে রিসিভ করার জন্য পাগল নির্মত দিয়ে দৌড়াইয়া এয়ারপোর্টে গেছে, আর কেউ নয়। আল্লাহর বান্দা বলে তার গর্ভধারিণী মা কারো দিকে ভ্রুক্ষেপ করে নাই, ওই এয়ারপোর্টে হাজির। সন্তান যখন বিমান থেকে এয়ারপোর্ট দিয়ে বাইরে বের হইছে, মা সন্তানকে বুকে জড়াইয়া কান্না শুরু করছে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দিও। শেষ পর্যন্ত অবস্থা কি দাঁড়াইছে যুবক ভাইয়েরা, ওই আল্লাহর বান্দি যখন তার সন্তানকে নিয়ে কুমিল্লাতে চলে আসছে, বাংলাদেশের উন্নত বড় বড় ডাক্তার দেখাইছে, কিন্তু কোনো লাভ হইতেছে না। উত্তরায় তার নামে যে ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাট বিক্রি করছে, আরো যত সম্পদ ছিল সব সম্পদ বিক্রি করে দাও। ওই আল্লাহর বান্দার চিকিৎসা করার পরে শরীরের কোনো উন্নত হয় নাই। আল্লাহর বান্দা বলে ওই বাঙ্গা কোটিরে বাবার রেখে যাওয়া যে বাঙ্গা খাট, এই বাঙ্গা খাটের উপরেই থেকে থেকে এক পর্যায়ে দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেছে। এই যে এত বড় লম্বা ঘটনা শুনাইলাম, কারণটা কি? কারণটা হলো ওই আল্লাহর বান্দি নিজের সন্তানের জন্য রবের কাছে বদদুয়া করছিল।